আরে দোস্ত, ইতিহাস কি দেখো তোমরা। নৌজওয়ান যুবক কিছুদিন পূর্বেই তো, গত 19 তারিখেই তো এই নৌজওয়ান যুবক আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, যার নাম উসমান হাদি। তার ইতিহাস একটু পড়ো, তার ইতিহাস একটু জানো। যুবক ভাইয়েরা, তোমাদের কানে পর্যন্ত, তোমাদের কান পর্যন্ত আমার আওয়াজ চলে যাচ্ছে। আমি বলতে চাই তোমাদেরকে, তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলি, আজকের মাহফিলে একটু আসো, একটু বসো, কথাগুলো শোনো। তোমার বন্ধু হিসাবে বলছি, তোমার ভাই হিসাবে বলছি, তোমার দুস্থ হিসাবে বলছি, আজকের কথাগুলো গুরুত্বপূর্ণ কথা। তোমার খুবই দরকার ছিল আজকের কথাগুলো শোনার জন্যে। এই জন্য নৌজওয়ান যুবকের কথা আমি বলতে চাই। দুস্থ মুরব্বী বাবারা, উসমান হাদি কে ছিল, তার ইতিহাস কি প্রমাণ করে। উনি একজন 30 বছর নৌজওয়ান যুবক ছিল। ওনার বাবা একজন আলেম ছিল। এই নৌজওয়ান যুবক কি করেছে? উনি বাতিলের বিরুদ্ধে কথা বলেছে, দেশের জন্যে, ইসলামের জন্যে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল। সব সময় যারা বাতিল ছিল তাদের বিরুদ্ধে কথা বলেছে, চান্দাবাজের বিরুদ্ধে কথা বলেছে, রাহাজানি যারা করত তাদের বিরুদ্ধে কথা বলেছে, তারা সন্ত্রাসী করত তাদের বিরুদ্ধে কথা বলেছে। শুধু তাই নয়, স্বৈরাচার ছিল তার বিরুদ্ধে কথা বলেছে, গত 17 বছর কথা বলেছে। শুধু তাই নয়, জুলাই সময় সবচাইতে বড় যোদ্ধা ছিল যে কয়েকজন ছিল, এর ভিতরে অন্যতম হলো উসমান হাদি আমার ভাই। সেই ভাই বলেছে বাংলাদেশ ইসলাম কায়েম হবে, নাস্তিক মুরতাদদের দ্বারা হবে না, শাহবাগীদের দ্বারা হবে না। ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে দিয়ে বাংলাদেশ শান্তি আসতে পারে না। বাংলাদেশ শান্তি চাইলে একমাত্র আল্লাহর কোরআন মানতে হবে, আল্লাহর কোরআন মানতে হবে, রসুলের সুন্নাহ মানতে হবে। যে বা যারা আল্লাহর কোরআন মানবে, আল্লাহ রসুল হাদিস মানবে, তাদের দ্বারাই বাংলাদেশের ভিতরে শান্তি প্রতিষ্ঠা হওয়া সম্ভব, অন্যতাই সম্ভব কোশ্চেন কালেও হবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই নৌজওয়ান যুবক এমন বক্তব্য দিত, নৌজওয়ান যুবক এমন বক্তব্য দিত, এই নৌজওয়ান যুবক এমন কথা বলতো। নৌজওয়ান যুবক কথা বলার কারণে ওরা টিকতে দেয় নাই। নৌজওয়ান যুবক হাদি ভাইয়ের মাথার উপরে তারা গুলি মেরেছে, তারা গুলি করে দুনিয়া থেকে তারা চির বিদায় করে দিয়েছে। দুস্থ, উনি কেমন মানুষ ছিলেন এটাই প্রমাণ করে ফজর ওয়াক্ত মসজিদে চলে যেত, আল্লাহর কোরআন দিয়ে দিন শুরু করত, আল্লাহর কুদ্দুসে ভাই সাজদা করে দিন শুরু করত, সূর্যের আলো দেখত, সকালবেলা ফিকির করত, মানুষের জন্য ফিকির করত। দুস্থ, সংসদ ভবনে মানিক মেবনিউতে জানাজা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ হয়েছে। কেন মানুষ হলো লক্ষ লক্ষ? কারণ তার ভিতরে দেশের প্রেম ছিল, আল্লাহ প্রেম ছিল। যেই নৌজওয়ান যুবকের ভিতরে দেশের প্রেম থাকতে পারে, নৌজওয়ান যুবকের ভিতরে আল্লাহর প্রেম থাকতে পারে, এই নৌজওয়ান কোনোদিন কোনো জাতির সাথে গাদ্দারি করতে পারে না। এই জন্যই তো তারা জানাজার ভিতরে লক্ষ লক্ষ, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাতুলিয়া পর্যন্ত সমস্ত নৌজওয়ান যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত তারা জানাজা গিয়েছে, অংশগ্রহণ করেছে, নারায়ে তাকবীর ধ্বনি দিয়েছে, আর বলেছে আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব। এক হাদি চলে গিয়েছে, লক্ষ হাদি করে তৈরি হবে, তাই হয়েছে। হাদি চলে গিয়েছে, আমরা সবাই হাদি হয়ে গেছি। আমরা রাজপথে কথা বলেছি, আমরা কথা বলতেই থাকবো। হাদি চলে গিয়েছে, আমাদেরকে রেখে গিয়েছে, আমরা বাতিলের বিরুদ্ধে কথা বলবো, আমরা নাস্তিকের বিরুদ্ধে কথা বলবো, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলবো, আমরা চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলবো। কথা বলেন ঠিক না ঠিক?